হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার তোমাদের সাথে ব্লগে আসলাম। অনেকটা বলতে পারো যে অনেকটা গ্যাপিংয়েই আসছি। হ্যাঁ, তো চল, দেখতেই পারছো যে আমরা এখন রেডি হয়ে গেছি। আর সত্যি কথা বলতে এই যে ভিডিওটা সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কিন্তু এটা ভোটের দিনের ভিডিও ছিল। তো আমি অনেকটাই ভয়েস করবো জন্য আমি অনেকটাই লেট হয়ে গেছিলো ভয়েস দেওয়ার জন্য। তো আমি ভিডিওটা সেভাবে করে উঠতে পারিনি, অনেক ঝামেলা, অনেক কিছু জীবনে ফেস করলাম। তো যাই হোক, চলো, তো দেখা যাচ্ছে আমি কিন্তু এখন চলে আসছি কিন্তু আমার বাড়ির দেশে, মানে আমার বাপের বাড়ির দেশে পাত কাটাতে। কারণ আমার আজকে কিন্তু ওখানেই ভোট দেওয়া আছে। কারণ যেহেতু আমি আমার বাড়ি থেকে ডকুমেন্ট চেঞ্জ করিনি, তো সেই জন্য মানে আমার বাপের বাড়িতে এসে আমাকে ভোট দিতে হয়েছে। তো আমার হাজব্যান্ডও সকালবেলা ওদের মিউনিসিপ্যালিটি ভোট দিয়ে নিয়ে আমাকে নিয়ে বাড়িতে চলে আসার পর এবার আমি এখন ভোট দিব। তো আমি বেসিক্যালি অ্যাকচুয়ালি না খেয়ে এসেছিলাম। তো ভোট দেওয়ার আগে মা বাবাকে একটু খাওয়াই টাওয়াই দিয়ে তারপর বাবার সাথে ভোট দিতে গেলাম। মার ভোট আগেই হয়ে গেছে, মা আগেই দিয়ে দিয়েছে, শুধু বাবা দেয়নি, আমার জন্য ওয়েট করছিল। তো এখন কিন্তু দেখতেই পারছো যে আমি আমার বাবার সাথে যাচ্ছি ভোট দিতে। হ্যাঁ, আমাদের বাড়ির থেকে ভোট যেখানে হচ্ছে সেখানে কিন্তু একদমই কাছে জায়গা। তো সেই জন্য দেখো বাবাকে হাফ প্যান্ট আর বাবাকে গেঞ্জি, এত গরম পড়েছিল সত্যিকার যে কী পড়ে যাবে, এটাও তো কথা। তো একদমই ফাঁকা ছিল ভোটের জায়গাটা। তারপরে দুজনে মিলে, বাবা আর আমি দুজনে মিলে ভোট দিয়ে আসলাম। তো ভোট টোট দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। কী কারণে রেডি হয়েছি একটু বলছি। দেখো এই কালিটা না আমার খুব ভালো লাগে। আগে যখন ছোটোবেলায় দেখতাম যে মা বাবাদের হাতে ভোটের কালি, আমারও না ইচ্ছা করতো যে কবে আমি মানে এই কালিটা আমার আঙুলে বসবে। তখন ছোটোবেলায় তো অত বুঝতাম না, তখন পেন দিয়ে কালি দিতাম। তো যাই হোক, দেখতেই পেলে যে আমি রেডি হয়ে গেছি। এদিকে আমি রেডি হইনি, বুনুর সাথে রেডি হয়ে বসে আছি। কেন বসে আছি? কারণ আমি যেহেতু ভোট টোট দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমার বর বলছে যে চলো তোমাদেরকে নিয়ে আজকে একটু ঘুরতে যাই। আমি যে ভোটের দিন ঘুরতে যাবো বলে, হ্যাঁ চলো না ঘুরে আসি। তো কোথায় যাচ্ছি আলটিমেটলি সত্যি সেভাবে মানে দিশা পাইনি যে কোথায় যাবো ভাবছিলাম। তো বলে চলো না রওনা দিই। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট প্রচণ্ড পরিমাণে ফাঁকা। কারণ ভোট যতই বলো 19 তারিখ ভোটের দিন ছিল, বীভৎস ফাঁকাই ছিল রাস্তাঘাট। তো আমরা কিন্তু ভাবছিলাম যে কোথায় যাব। তো ওরকম ভাবতে না আবার সোজা আমাদের ওই একই গন্তব্যস্থল, যেটা হচ্ছে লাটাগুড়ি। তো ওখানেই চলে গেছি। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের তিস্তা ব্রিজ, এর উপর দিয়ে কিন্তু আমরা কিন্তু যাচ্ছি। আর খুব ভালো লাগছিলো কারণ রাস্তাটা ছিল প্রচণ্ড ফাঁকা, আর রোদও প্রচণ্ড ছিল। আমাদের জানি না তোমাদের ওইদিকে কত রোদ হবে, বাট উত্তরবঙ্গে কিন্তু ফাটিয়ে রোদ দিয়েছে। যেমন আমরা বলতাম যে কলকাতাতে এত রোদ, এত গরম, কিন্তু এখন আর কোথায় বলবো বলো। এখন আমাদের জলপাইগুড়িও কম না, মানে উত্তরবঙ্গে তো ভীষণ রোদ, ভীষণ মানে তো সেদিনে তাপমাত্রা মনে হয় 31 ডিগ্রি ছিল। যাই হোক, এটা আমার কাছে অনেকটাই তাপমাত্রা। তো দেখতেই পারছো যে এখন কিন্তু আমরা দমনিতে আছি। কি সুন্দর লাগছে না সিনারিটা, বিভৎস ভালো লাগছে। তো এখন আমরা লাটাগুড়ির সামনে একটা দোকানে দাঁড়ালাম। তো ওখানে দাঁড়ানোর পর একটু ঠান্ডা খেয়ে নিলাম, কারণ এতটা রোদে আসছি। তো সেই জন্য একটু ঠান্ডাটা খেয়ে আবার আমরা রওনা দিচ্ছি মানে মন্দিরের উদ্দেশ্যে। কারণ বেশিক্ষণ দেরিও করবো না, কারণ আজকে ভোটের দিন, পুরোটাই ফাঁকা রাস্তা। তো সেই জন্য আমরা অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, অনেকটা তাড়াতাড়ি এবার ব্যাকও করেছি বাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছি যখন যাচ্ছে উপরে দেখো ফ্লাইওভারটা কি সুন্দর করছে। তো এখনই কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়নি, এখনও আরও অনেক কাজ বাকি আছে। তো যাই হোক, আমি দেখছিলাম যে এর আগে যখন আসলাম তখন এটা হয়নি, তো এখন দেখছিলাম যা শুরু করছে। তো আমাদের কাজটা বেশিক্ষণ টাইম লাগবে না কমপ্লিট হতে। শুরু হয়ে গেলে একবারে কমপ্লিট হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো এইদিকে দেখো আমি হাওয়া খাচ্ছি, এদিকে আমি সামনে ক্যামেরাটাকে সামনে নিয়ে একটু পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো দেখাচ্ছিলাম। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে, কারণ সেই দিনটা প্রচণ্ড বোর ছিল আর আমাদের অফিসও ছিল ছুটি। তো সেই কারণে আমার হাজব্যান্ড বলে চলো একটু রিফ্রেশমেন্ট করে আসো নিজের মনটাকে। তো তারপরে আমি, বুনু আর আমার বর মানে উজ্জ্বল মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি লাটাগুড়ির উদ্দেশ্যে। দেখতেই পারছো পেছনের রাস্তা ফাঁকা। লাটাগুড়িতে কিন্তু ফাঁকা সবসময় থাকে না, কারণ সেই দিনটা ফাঁকা ছিল। কী করবো, ভোটের দিন কেউ তো বের হবে না বাড়ি থেকে, আর আমরাই এক পাগল যারা আমরা বের হয়ে গেছিলাম বাড়ি থেকে। তবে কিন্তু খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। ফাঁকা রাস্তাতে, ফাঁকা জায়গাতে ঘুরতে খুব আনন্দ লাগে। তো আলটিমেটলি বেশি আমরা দেরি করিনি, মহাকাল মন্দিরের ওখানে একটু থামলাম। তারপর বুনু একটু প্রণাম করলো, প্রণাম করার পর আমরা কিন্তু তারপর ওখান থেকে ব্যাক করে একটা জায়গাতে গেলাম, ফটো তুললাম। ফটো তুলে নিয়ে আমরা কিন্তু সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে কিন্তু আমরা বাড়িতেই ছিলাম, বলতে আমরা বাপের বাড়ির থেকে আমি আর আমার তোমাদের দাদা বাপের বাড়ির থেকে রওনা দিচ্ছি কিন্তু রাত্রিবেলা 12:30 বাজে। তখন খাওয়া দাওয়া করে নিয়ে আমরা কিন্তু বাড়িতে আসছি।
তো আজকে মানে এতটাই ভালো লাগছিল আর মানে কি বলবো, সত্যি খুব ভালো লাগছিল। আর এদিকে তো দেখতেই পারছো বুনু জল ছিটা দিয়ে নিয়ে একটু ওখানে গেল, আমি বুনুকে প্রণাম করছি ওই জায়গাটা মহাকাল মন্দিরের সামনে। তো এরকম আমার বর গিয়েছিলো, তখন একটা মহাকাল দেখতে পেরেছিল। তো যাই হোক, আমরা ভাবছিলাম যে বেশি লেট করাটা উচিত না আমাদের জন্য, কারণ আমাদের বাড়িতে চলে যাওয়াটাই অনেক বেটার, অনেক ভালো। তো ভিডিওটা কিন্তু আমি একদমই অল্প করেছি, বলতে পারো মিনি ভিডিও যেটাকে বলে। তো একদমই অল্প করেছি, কারণ সেরকম করে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, তার জন্য সরি। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আর এদিকে আমরা কিন্তু একটু ছবি তুলে নিলাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে নিয়ে। আর এদিকে আমার বর আবার কেরামতি করছিল যে ফটো তুলবো রাস্তার মধ্যে বাইক নিয়ে, যাই হোক তুলছে, কয়েকটা ফটো তুলতে পেরেছে। তো তারপরে আমরা আর বেশি লেট করিনি, আমরা কিন্তু এখান থেকে সোজা বেরিয়ে গেছি। ওই যে জায়গাটাতে গেছিলাম ওখানে কয়েকটা ফটো তুললাম, তুলে নিয়ে কিন্তু আমরা একদম বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ওকে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই তোমাদের সাথে আমার দেখা হবে। কারণ অনেক দিন হয়ে গেল আমি সত্যি ভিডিও দিতে পারছি না ঠিকভাবে, অ্যাকচুয়ালি মন মেজাজের দিক দিয়েও একটু ভালো ছিল না। হয়তো তোমাদেরকে আমি পরে জানাবো, অবশ্যই তোমাদেরকে পরের ব্লগে আমি সব কিছু শেয়ার করব। তোমরা আলটিমেটলি হয়তো অনেক কিছু দেখে বুঝতে পেরেছো। তো যাই হোক, এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই কিন্তু অপেক্ষা করো। আর খুব শিগগিরই আসছি ভিডিও নিয়ে। তো সেই অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থেকো, ঠিক আছে। এমনিতে তো শর্টস ভিডিও ছাড়ি। তো টাটা, বাই বাই। আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায় নে আমাকে, কারণে তোর শব্দ শুনে